কানামাছি ভো যাকে পাবি দেখেছ, কানামাছি ভো যাকে পাবি দেখেছ, কানামাছি ভো যাকে পাবি দেখেছ। কুন্তল, কানামাছি ভো কানামাছি ভো যাকে পাবি দেখেছ, যে পারলে না যেতে পারলে না, কানামাছি ভো যাকে পাবি দেখেছ। কুন্তল, কোথায় গেলি? কুন্তল, কোথায় তুই বাবা? কুন্তল, কুন্তল, গল্পটা কুন্তলের। আজ আমি আপনাদের কুন্তলের গল্প শোনাব। ঠিক গল্প নয়, গল্পটা সত্য, অমোঘ সত্য। ডিগডা, সুফিয়া, ভার্সিটির কাণ্ডটা দেখছো? হ্যাঁ, ভার্সিটি যাওয়ার সময় কিভাবে আমাদের ঘরে ইতি মেরা গেছে। স্বভাবটা কিন্তু ঠিক তোমার মতোই হয়েছে, বুঝছো? রোজ কি বলে চেক করে বুঝছো, চেক করে দেখে যে বুড়া বাপটা কি এখনো পয়সা আছে নাকি মইরা গেছে।
ও মনে করে যে আমি কিছু দেখি নাই, আমি কিন্তু সব দেখছি। এটা দেখছি, এটা কেন কেন দেখছি। সবই যখন বোঝো, তাহলে ছেলেটাকে এভাবে দূরে ঠেলে দাও কেন শফিক? কি বুঝি? হ্যাঁ, কি বুঝি? তুমি জানো না? তুমি তো সবকিছু জানো। কি জানি আমি? বলো কি জানি? এই ছেলের জন্যই তো আমি তোমার হারাইছি। এভাবে বলো না শফিক, এরকম করে বলতে হয় না। ও আমাদের সন্তান, এতটা অবহেলা করো না ওকে। ওর মনের মধ্যে অনেক কষ্ট। আহারে আহা কি আশ, আহা দুঃখ বিলাস, আমার ব্যথার চার দেয়ালে শুধু আমার বসবাস। আমি মনে মনে মনের কথা বলি, শুনে যাই যত নগরের কথা। এই কটা দিন শুধু বাঁচার জন্য বাঁচি। সিগারেট খাওয়ার অভ্যাস ছিল না কুন্তলের। এই বদ অভ্যাসটা মাস 2 থেকে পরম যত্নে লালন করছে কুন্তল। স্কুলে থাকা অবস্থায় কুন্তলের বন্ধুরা তাকে খুব জোর করেছিল সিগারেট খাওয়ার জন্য, কিন্তু জোর জবরদস্তি করেও কেউ কুন্তলকে সিগারেটে একটা টানও দেওয়াতে পারেনি। নিকোটিন বিদ্রোহী সেই কুন্তল আজ নিকোটিনের দাস। দিনে কমসে কম সিগারেটের 2 প্যাকেট শেষ না করলে কুন্তলের দিন শেষ হয় না। কুন্তল গান ভালোবাসে, তার কাঁধে সবসময় একটা গিটারের ব্যাগ ঝোলে। বাড়ি কোথায়? কে কে থাকে বাড়িতে? কে কে থাকে বাড়িতে? কথা জিজ্ঞেস করছি, উত্তর দাও। কি দিবা না উত্তর? হ্যাঁ, উত্তর দিবা না? কে কে থাকে বাড়িতে? আমার মতো? ভার্সিটিতে সবাই যখন ক্লাসের লেকচার শুনতে ব্যস্ত, ওই সময় কুন্তল ক্যাম্পাসের অদূরে অবস্থিত একটা ছোট্ট চায়ের দোকানে বসে গিটারে টুংটাং শব্দ করতে থাকে। চায়ের দোকানি রোজি কোকড়া চুলওয়ালা উদ্ভট ছেলেটাকে দেখে মুগ্ধ হয়, আর তখন ঠোঁটে পুড়তে থাকে একটার পর একটা সিগারেট। মামা, এক কাপ চা দেই। আজকে দুধ চা দেই। আপনি তো জানেন যে আমি গাভী পুষি, আর ওটার খাঁটি দুধ দিয়ে চা বানাই, এক ফোঁটাও পানি মিশাই না। দেই এক কাপ দুধ চা। রং চাই দাও, দুধ আমার পেটে হজম হয় না। ঠিক আছে। বাবা চা। বাবা
আপনার নামটা যেন কি? তুমি আমার নাম জানো না? না মানে মাঝে মধ্যে মনে হয় জিগামো, কিন্তু আবার পরে ভুলে যায়, জিগানো হয় নাই কোনো সময়। হঠাৎ মনে হইলো তাই জিগাইলাম। কুন্তল, কুন্তল শাহাদাত। কুন্তল, এটা আবার কেমন নাম? মানে নাম সুন্দর, মানে কি? দোকানের মতো অনেকেই কুন্তলের নামটা প্রথমবার শুনে অর্থ জানতে চায়। চা খান বাজার? চা ভালো হয়েছে। কুন্তল কাউকে এর উত্তর দেয় না, হেসে এড়িয়ে ঠিক যায়। আছে। কুন্তলের নাম রেখেছিল ওর মা এখনো? সুফিয়া সিদ্দিক। জন্মের সময় ছেলের মাথায় ঘন কালো চুল দেখে তিনি ছেলের নাম রাখেন কুন্তল। চা আসলেই ভালো হয়েছে। আচ্ছা, আপনি চা খান আর বাজার, আমি দোকানে বসে শুনতেছি। মায়ের দেয়া নামের মান রেখেছে কুন্তল। তার মাথায় শোভা পায় ঘন কালো একরাশ চুল। মা যতদিন ছিল কুন্তলের সাথে কুন্তলের চুলগুলো মাতৃস্নেহ পেত, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে দুই কুন্তলই মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে। মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলেও মায়ের ঘ্রাণ থেকে বঞ্চিত হয়নি কুন্তল। মায়ের কালো রঙা চাদরটা এখনো সে গায়ে জড়িয়ে ঘোরে। কে ফোন করেছে এটাও জানে কুন্তল। আমি ছাড়া এ সময় আর কে ফোন করবে ওকে? আমি আর কুন্তল সেই ছোট্টবেলার বন্ধু। আমি যে ওকে অসম্ভব ভালোবাসি এ কথাও জানে কুন্তল। কিন্তু দুধের মতো আমার নিখাত ভালোবাসাও কুন্তলের হজম হয় না। নির্ভেজাল ভালোবাসার যন্ত্রণা ওর অসহ্য লাগে। ও চায় সবাই ওর থেকে দূরে থাকুক। সেজন্যই তো সে আমাকে সবসময় এড়িয়ে চলে। সেদিন কুন্তলের 25তম জন্মদিনে আমি ওর জন্য নিজের হাতে খাবার বানিয়ে এনেছিলাম। কেমন হয়েছে কুন্তল? আমি তোর জন্য রান্না করে আনছি। যে জিনিস পারিস না তো করতে যাস কেন? নুন ঝাল তেল কিছুই তো ঠিক নেই, কোনো কিছুর কোনো বালাই নেই। শুধু শুধু আমার মুখের টেস্টটা নষ্ট করে দিলা। আর যেতে হবে মামার দোকানে, চা খেয়ে মুখের টেস্ট ঠিক করতে হবে। ভেজালগুলো কেন দিস তুই? করতে যাস কেন এগুলো? এটাই বুঝি না তোর। ওর এই অবহেলা যে আমাকে কতটা কষ্ট দেয় এ কথাও জানতে বাকি নেই ওর। বলতে এটা কে? কি রাখছিস সেটা? কি হয়েছে এটা? কে? আমি তো নিজে নিজেকে চিনতে পারতেছি না। চোখ নাক মুখ কিছুই তো ঠিক নেই। কি রাখছিস সেটা? বুঝি না, তো বাজি স্কিল নিয়ে তুই চাল কলাতে কি বের করিস? আমি উদ্যোগ করলে তোর কবে ভর্তি বাতিল করে বের করে দিতাম। আসছে আমার পাবলো পিকাসো। প্রবলেমটা কি তোর? মানে কেন আসছিস আজকে আমার মেজাজ খারাপ করতে? একটার পর একটা ঝামেলা করতেছিস। ওই হ্যাঁ, যা তো এখান থেকে গো। তুই আমার সাথে এমন করিস কেন কুন্তল? ইচ্ছা করে করিস তাই না? বাবাকে দেখতে কেমন দেখাচ্ছে? আচ্ছা,
আমি তো তোকে অনেক ভালোবাসি। ভালোবাসিস না কেন? যেথা পায়ের চিহ্ন উড়ে যায় কাক হয়ে, কেউ আমার নয় আমি নই কারো, ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো। হ্যালো কুন্তল, ডক্টর দেখাছিলি? কিসের ডাক্তার? এমন করিস কেন কুন্তল? এতদিন ধরে মাথা ব্যথা বলতেছিস, ডাক্তার দেখাবি না? শোন, তুই আজ বিয়ে করে নে, তারপর দুলাভাই তো আছেই। দুলাভাইয়ের কাছে ফ্রিতে ট্রিটমেন্ট করাবো, কি বলিস? মজা করিস না কুন্তল, নিজের খেয়াল নিজে রাখ। আমি তো আর আমাকে নিয়ে চিন্তা করিস না, তোর চিন্তার খোরাক মেটানোর মানুষ এখন আছে। খুব ব্যস্ত রে, পরে ফোন দিই। তুই আসবেন আজকে? আপনি কি আসলে কখনোই চেক আপ করেন নাই? না, বললো না ওর যে প্রচন্ড মাথা ব্যথা, রক্ত বমি হয়, এটা কিন্তু ডাক্তারকে বললো না, দেখেন চেপে গেল। এই জাতীয় অসুখগুলো তো আসলে হুট করে হয় না, শনাক্ত হওয়ার অনেক আগে থেকে সিমটম দেখা যায়। আপনি কি কিছুই খেয়াল করেন? আচ্ছা, আপনার কি ফ্যামিলি মেম্বার এদিকে কেউ আছেন, তাদের সাথে কথা বলা যায়? আসলে এই ধরনের কথাগুলো বাবা মাকে জানালেই ভালো হয়। নিজের ভেতরের কথাগুলো চেপে যাওয়ার স্বভাব ওর ছোটবেলা থেকে। আমার কেউ নেই, আপনি আমাকে বলুন। তাহলে ব্যাপারটা দুঃখজনক। আসলে দেখেন, আপনার যে টিউমারটা আমরা এখানে পাচ্ছি, টিউমারটা ক্যান্সারাস, ম্যালিগন্যান্ট। ক্যান্সারের কোষগুলো আপনার ব্রেনের সুস্থ কোষগুলোকে অসুস্থ করে তুলছে। এটা আসলে এখন লাস্ট স্টেজ, মানে 4th স্টেজে আছে। এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমি তাহলে মারা যাচ্ছি। আহারে আমার ছেলেটা, না জানি বুকের মধ্যে কত কষ্ট জমিয়ে রেখেছে। ওকে একটিবার বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। তুমি আমাকে বিশ্বাস করো। ও কোনো দোষ নাই, কোনো দোষ নাই গো, সব দোষ আমার। সব দোষ, সব দোষ, সব।
আমি ওর জন্য তোমার হারাইছি, আমি ওর কোনোদিন ভালোবাসতে পারবো না। আহারে আহা কি আশ, আহা দুঃখ বিলাস, আমার ব্যথার চার দেয়ালে শুধু আমার বসবাস। আমি মনে মনে মনের কথা বলি, শুনে যাই যত নগরের কথা। এই কটা দিন শুধু বাঁচার জন্য বাঁচি। কে? আমি কুন্তল, জরুরি কথা বলতে আসছি আমি তোর সাথে। তুই যা তো, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না। আজকে হয়তো শেষবারের মতো জ্বালাতে আসছি তোকে, প্লিজ দরজাটা খোল। নীলা, কাঁদতেছিস কেন? এমনি পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না, বুঝলি? সবকিছুর পিছনে কারণ থাকে। তুই হয়তো আমার সাথে শেয়ার করতে চাচ্ছিস না, তাই তো? বাদ দে কুন্তল। ঠিক আছে, আচ্ছা কুন্তল, আমাকে কি তোর খুব অপছন্দ? অপছন্দ কেন হবে? আমি কি ভালো মেয়ে না? আমার পরিচিত, আমার দেখা, আমার জানা সব থেকে ভালো মেয়েটা তুই। তাই? গুরুর কসম। তাহলে আমাকে ভালোবাসলি না কেন? বাকের ভাই এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও মোনা কখনোই তাকে ভালোবাসেনি। কেন বলতে পারবি? কারণ আমরা ভালো মানুষের সংস্পর্শে যেতে পারি না। ভালো মানুষের কাছে গেলে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। ছুঁয়ে দিতে ইচ্ছা করলেও হারিয়ে যাওয়ার ভয়ে ছোঁয়াও হয় না। সে মানুষটা যদি সে মানুষটাকে অনেক ভালোবাসে, তাও ভালোবাসে জানো?
নীলা কান্নাকাটি ভালো লাগছে না একদম। এখন খুব বিরক্ত হচ্ছি আমি। তুই প্লিজ এখান থেকে যা, অন্য কোথাও যে কাজ যা। যেতে বললাম তো তোকে, জানা। কুন্তল, আমার বিয়ে ঠিক হয়েছে। আমি খুব জলদি তোকে আমার বিয়ের কার্ড পাঠিয়ে দিব, সময় মতো চলে আসিস। আর পুষে যাই মনের সকল ব্যথা, আমি হেরে গিয়েও হেরে যাইনি, শুধু বেঁচে আছি। আমি মাঝে মাঝে আড়াল করে কাঁদি, কেউ জানে না বোঝে না আমার মতো বোবার হাসি। প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানো, মনে পড়লেই খুঁজে নিও আমার এলোমেলো কুন্তল। আপনার কি শীত লাগছে? আসলে আমার কানে ঠান্ডা বেশি লাগে তো একটু করছে। কফিটা খান, শীত কমে যাবে। আপনি নিন না। বাবার একটা টুপি আছে, আপনার জন্য নিয়ে আসি। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন। জি ধন্যবাদ। বন্ধু, নিজের যত্ন নিও, আর হয়তো কখনো দেখা হবে না। মন খারাপ করার কিছুই নাই। দেখবা আমার মতো আরেকজন তোমার জীবনে চলে আসছে। যাও, বিদায় নাও। যাও। যদি বৃক্ষ বুঝে আমার মনের কথা, আমিও বৃক্ষ হতাম রে। ছায়া দিতাম, আগলে রাখতাম প্রচণ্ড ঝড়ে। আমি হেঁটে চলি এক ছায়াহীন পথে, যেথা পায়ের চিহ্ন উড়ে যায় কাক হয়ে। কেউ আমার নয়, আমি নই কারো, ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো। বাবা, আপনি আইছেন? আমি তো ভাবছি বেলা হয়ে গেছে, আজকে মনে হয় আইবেন না। ভালো হয়েছে, আপনার না দেখলে ভালো লাগে না। চা খাবো। আনতে
আপনি দুধ চা খাইবেন? কিন্তু আপনার না দুধ চা খেলে সমস্যা হয়। আপনার পোষা গাভীর খাঁটি দুধের চা খাবো, তাড়াতাড়ি নিয়ে আসেন, সময় একটু কম। আমি এক্ষুনি আনতেছি। মামা নেন। আস্তে গাল পড়ে যাবো। ভালো হয়েছে মামা। আপনার পোষা গাভীর দুধের স্বাদ ভালো। কত? কি কত? চায়ের দাম। কি যে কোন মামা, এতদিন ধরে এতবার সাইদে জীবনে এক কাপ দুধ চা আপনার আমি খাওয়াইতে পারছি? আজকে নিজের মুখে কইছেন দুধ চা খাবেন, এটার দাম রাখবো আমি? এটা টাকা লাগবে না, আমি আপনার ভালোবাসা খাওয়াইছি। এটা এখনই চলে যাবেন নাকি? দেখি বাবা, আপনার তো নাক দিয়ে রক্ত পড়তেছে। যাই। ছুটে যাই ছুটে যাই ছুটে যাই ছুটে যাই শেষের পথে, প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানল, মনে পড়লেই খুঁজে নিও আমার এলোমেলো কুন্তল, প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানল, মনে পড়লেই খুঁজে নিও আমার এলোমেলো কুন্তল, প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানল, মনে পড়লেই খুঁজে নিও আমার এলোমেলো কুন্তল, প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানল। তাহলে বিয়েটা করেই ফেলছো? হ্যাঁ, কি করবো বল, বাবা মা চাচ্ছিল আর আমিও নীলাকে দেখে। এই তোর একটু বস, আমি আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। কি হয়েছে নীলা, ডাকলেন যে? অব্র, আমরা কি বিয়েটা আরো কয়েক ঘন্টা পরে করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারি, কিন্তু আপনি কি হয়েছে বলুন তো? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? নীলা প্লিজ, আপনি কাঁদবেন না, আমাকে খুলে বলুন। কেউ একজন মারা যাচ্ছে অব্র।
আমার মন বলছে কেউ একজন মারা যাচ্ছে। কি বলছেন? কে মারা যাচ্ছে? কুন্তল মারা যাচ্ছে অব্রু। আমার মন বলছে কুন্তল মারা যাচ্ছে। আমাকে এখনই যেতে হবে। আপনি প্লিজ শান্ত হন। আমি আপনাকে বিয়ে করবো, আমার সাথে কোনো সমস্যা নেই। আমার কুন্তলকে দেখতে যেতে হবে। এসব কথা এখন বলতে হবে না। আপনি আসুন, চলুন আমরা এক্ষুনি যাবো, চলুন। ছেলেটা যে পাশের ঘরে মরতে বসেছে সে খেয়াল তোমার আছে নাকি? তুমি ওকে এতটাই অবজ্ঞা করো যে ও মরে গেলেও তোমার কিছু যায় আসে না? তুমি ওর কাছে যাও শফিক, যাও ওর কাছে। ওর শরীরটা ভালো নেই, আমি জানি তো তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু অভিমানে মুখ ফিরিয়ে রেখেছো। কিসের এত অভিমান তোমার? আজ আর মান অভিমান করার সময় নেই। তুমি ওর কাছে যাও না, ওর তোমাকে ভীষণ দরকার। তুমি যাও শফিক, যাও। আরে মানুষ রঙের মানুষ দম ফুরাইলে ঠুস। কুন্তল, আরে কুন্তল, কে তোর কি হয়েছে বাবা? তুই এরকম করতেছিস কেন? হ্যাঁ কুন্তল, কুন্তল, এই কুন্তল, এই কুন্তল, এই কুন্তল। আহারে আহা কি আশ, আহা দুঃখ বিলাস, আমার ব্যথার চার দেয়ালে শুধু আমার বসবাস। ছুটে যাই শেষের পথে, প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানো। মনে পড়লেই খুঁজে নিও আমার এলো মেলো কুন্তল। প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানো। মনে পড়লেই খুঁজে নিও আমার এলো মেলো কুন্তল। ছুটে যাই ছুটে যাই ছুটে যাই, ছুটে যাই শেষের পথে, প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানো। মনে পড়লেই খুঁজে নিও আমার এলো মেলো কুন্তল। প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানো। মনে পড়লেই খুঁজে নিও আমার এলো মেলো কুন্তল। প্রিয় মোর জানবো না খবর, যখন নিভে যাবে দেহের দাবানো।
আমার এলো